সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। গতকাল সবাই মিলে রাত্রেবেলায় গল্প হয়েছে অনেকক্ষণ। খাওয়া দাওয়ার পর গল্প হলে কি হয় বলো তো, ঘুম চড়ে যায়। ঘুম চড়ে গেছে, ঘুমটা আসতেও অনেকটা দেরি হয়েছে আর উঠতেও বেলা হয়ে গেছে। বেশ বেলা করে ফেলেছি, দেখেছো চারদিকে রোদ, গনগন করছে। উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। আর ওইটাই আলোচনা হচ্ছিল যে অ্যান্টিবায়োটিকটা গতকাল থেকে মাকে স্টার্ট করে দিয়েছি। যে মায়ের দাঁত তোলা হবে তার জন্য ডাক্তার যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছেন সেটা আমি স্টার্ট করে দিয়েছি গতকাল থেকে। কারণ তুলতে যখন হবে তুলে নাও, আবার কোন দিন বিপত্তি ডেকে নিয়ে আসবে। কেননা আমার দাঁতের যন্ত্রণা হয়েছিল একবার, সেটা হচ্ছে আক্কেল দাঁত ওঠার সময়। সেইটার যে যন্ত্রণা, কী যন্ত্রণা ভোগ করেছি, কিন্তু সেটা সেই মুহূর্তে তোলার মতন পজিশানে ছিল না। তাই দাঁত তোলার অভিজ্ঞতা আমার খুব কম, ওই জন্য ভয়ও পাচ্ছি। আবার প্রেশার টেশার বেড়ে যাবে না তো, এত গরমে এত অ্যান্টিবায়োটিক খাবে। তারপরে দেখলাম যে না, দরকার নেই, তুলিয়েই নিই দাঁতটা। এই আলোচনা হতে হতে সকালটুকু চলে গেল। তারপরে প্রভু ডাকছে মাছ নেবে কি না, কেননা আমার মা আর মাসিমণি দুজনই হার্টের রুগী। সুতরাং ওরা এমন টাইপের মাছ খায়, খুব বড় মাছ খায় না, চালানি মাছ খায় না, এটা ওটা সেটা মাছ তো খায় না। ওই তোমার 500, 550, 600-র মধ্যে মাছ ওরা খায় আর কি, বুঝতে পারলে। আবার ছোট মাছও খায় না, চারা চারা মাছও খায় না। দেখলাম যে মাছগুলো মোটামুটি নেওয়ার মতন আছে, তাই একটা টাটকা মাছ নিলাম। এটা দিশি একদম মাছ, ভেরির মাছ নয়। যেহেতু সানযাত্রার মেলা, এখানে মাইকটাও চলছে সকাল থেকে, তাই তোমাদের সামনে কখন আসবো সাক্ষাতে এসে কথা বলবো সেটা আমি নিজেও এখনও জানি না। আমি ভাবলাম যে না, ভিডিওগুলো তো শ্যুট করি, ভয়েস ওভার দিয়ে দেবো, তারপরে যখন তোমাদের সঙ্গে সাক্ষাতে আসবো, মাইকটা যদি বন্ধ হয় তাহলে অবশ্যই তোমাদের সামনে আসবো। আজকের দিনে খুব সকাল সকাল ওঠার চেষ্টা করি, যেহেতু আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার অনেক কাজ থাকে। আর দেখো সোফার বেডটা তুলে নিয়ে গিয়ে শুয়েছিলাম। সবাই নাই, আমি শুয়েছি, একা শুয়েছিলাম মেঝেতে। এই যে তোমার সোফার বেডটাকে তুলে নিয়ে গিয়ে মেঝেতে পেতেছিলাম, পেতে তার উপর শুয়েছি। আর যেহেতু দুটো ঘরে এসি আছে, সেহেতু ওই মিলিয়ে ঝুলিয়ে দুটো ঘরে মোটামুটি স্বচ্ছন্দভাবেই শোয়া হয়ে গেছে। কিন্তু ওই যে হই হই হয়েছে, ওই ঘুমটা একটুখানি গেছে। বাসনগুলো তুলে নেব। আর এদিকে মাত্র আজকে দুটো লোক লেগেছে, দুটো মিস্ত্রি লেগেছে। আর এই পর্যন্ত হয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু একটা মিস্ত্রি নিয়ে চলে যাবে প্রভু নিজের সাইডে, দরকার আছে। দুটো মিস্ত্রিতে কাজ হবে কি না বলতে পারছি না, যদি হয় তো হবে, তবে মনে হচ্ছে দুটো মিস্ত্রির কাজ এটা নয়, অনেকগুলো মিস্ত্রি লাগতে হবে। কিন্তু ওই যে প্রবলেম, ওই যে মেলা টেলা হলে এদের একটুখানি এরা আসে না, এরা আসতে চায় না। মেলা টেলা কি, এদের অনুষ্ঠান হলেই এরা আসে কম। যাই হোক, এদিকে পটল মা এনেছিল বাড়ি থেকে, মা কিনেছিল, মা বলে এগুলো দেশি পটল। হয় দেখো, এগুলো হচ্ছে কিন্তু দেশি পটল। ওই যে তোমার ছোট্ট ছোট্ট এই পটলগুলো কিন্তু স্বাদও খুব সুন্দর হয়। বড় বড় পটল দেখতে খুব ভালো। আর দেখো বরবটি, এই বরবটি আমাদের গাছে কি বলবো, তোলা হয়েছে। একদিন তোলা হয়েছিল, এটা দ্বিতীয় দিন। সব নিয়ে কুটতে বসে গেছি, আমি কোটাকুটিগুলো শেষ করে ফেলি। তা করতে করতেই ঢাঁড়স তুলে নিয়ে চলে এসেছে প্রভু। ঢাঁড়স গাছের ভিতর ঢুকে ঢাঁড়স তুলতে পারছি না, এত গা হাত পা চুল করছে। আর আমি তুলতে পারবো না, তুমি প্রভু কাজ লাগিয়েছো, তুমি ঢাঁড়স তুলে দেবে। এই যে ঢাঁড়স করবো না বরবটি করবো না কুমড়ো করবো না পটল করবো, সেটাই চিন্তা ভাবনা করছি। বন্ধুরা, কেমন আছে সবাই? বংশাবলীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল পুজো আচ্ছা করে নিতে হবে। আর আজকে মিস্ত্রিরা কাজে আসেনি, দুটো মিস্ত্রি এসেছিল, তোমার দুটো দিয়ে কাজ হবে না। তো প্রভু বললো আর মিস্ত্রি পাওয়া যায়নি। এদের তো একটু অকেশন থাকে না, এই স্নান যাত্রা নিয়ে কেন্দ্র করে ওদের মধ্যে একটুখানি উল্লাস বেশিই হয়। তা ওদের মধ্যে উল্লাস বেশি নয়, উল্লাস আমরাও করছি, সেটা বিষয় নয়। কিন্তু অকেশন হলেই ওরা ছুটি ছাটা নেয়। হ্যাঁ, কিছু করার নেই, সারা জীবনে কি কাজ করবে সবাই বলো? ওরাও তো একটুখানি ছুটি চায় যে একটা দিন আনন্দ করব। আর এদিকে বৌদি কাজ করতে এসে অল্প কাজ করেই পালিয়েছে। কেন বলো তো? গতকাল ছোট মেয়ে ছোট জামাই এসেছিল, এসে বলছে মাংস টাংস নিয়ে এসেছে জানো, দিয়ে রাত্রিবেলায় এত অশান্তি হয়েছে, এত অশান্তি করেছে ছোট জামাই, দিয়ে সেই নিয়ে তুমুল অশান্তি হয়েছে। আসলে মায়ের অশান্তি মানে মায়ের জীবনে অশান্তি, মেয়ের জীবনে অশান্তি, মেয়ের জীবনে অশান্তি মায়ের জীবনে অশান্তি। আর মা মেয়ের অশান্তি কেন্দ্রবিন্দু যদি এক জায়গায় থাকে তাহলে তো আরোই অশান্তি।
ছোট জামাইটের জন্য ওদের বৌদির জামাই ষষ্ঠীটাও উঠে গেল, খুব অশান্তি করে, সেই নিয়ে ওর মনটা একটুখানি খারাপ। অল্প কাজ করেই আমি বললাম তুমি চলে যাও, হ্যাঁ দেখো কি হয়। মানে ছোট জামাই রাগ করে চলে গেছে বাড়ি, মেয়ে আছে, হ্যাঁ মেয়েও এখন গেছে। এখন পরবর্তী সংবাদ তোমাদেরকে পরে দেবো। আরে চলো বৃহস্পতিবার, হ্যাঁ মা লক্ষ্মীর বার, আজকে পূজা আর্চা করে নিই, মা লক্ষ্মীর কৃপায় যেন সবাই শান্তিতে থাকে। কি বলো মাসিমানি? মাসিমানি বলছে হ্যাঁ শান্তিটাই সব, বলো শান্তিটাই সব। মা ওখান থেকে বলছে শান্তি শান্তি, খাও না খাও শান্তি হচ্ছে বড় ব্যাপার। কোটাকুটি তো হয়েই গেছিলো, কিন্তু ধোয়া হয়নি। ধুয়ে টুয়ে নিয়ে এখানে রাখলাম, আর মাকে জোগাড় টোগাড় করে দেবো। বৃহস্পতিবারে মা বসে বসে পুজোটা করবে, আমি ততক্ষণ ঝপাঝপ রান্নাটা করে নেবো। দেখো সমস্ত কোড়াটোটা সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে স্নান করে চলে এসেছি। গতকালে যে ভিডিওটা গেছে সেই ভিডিওতে একটা ধূপ দেখিয়েছিলাম তোমাদেরকে, তোমরা অনেকজন নামটা জিজ্ঞাসা করেছো। এই ভিডিওটা তো যথারীতি শ্যুট করা হয়ে গেছে, তা এর পরের ভিডিওটাতে অবশ্যই তোমাদের আমি নামটা মানে বলে দেবো। খুব সুন্দর গন্ধ, তবে এখানে পাওয়া যাবে কিনা জানি না, ওটা তো তোমার বোম্বে থেকে নিয়ে এসেছে নাকি এখান থেকেই আমি বুঝতে পারছি না। যদি পাওয়া যায় তো পাওয়া যাবে, লাভবান তোমরাও হবে, আমিও হব, কেননা আমিও সন্ধানে থাকবো ধূপটা। দেখো সব কিছু জোগাড় টোগাড় করে দিয়েছি, মায়ের একদম হাতের কাছে মা বসবে, একদম ঘটে জল পর্যন্ত পূর্ণ করে দিয়েছি, সেটাও মাকে করতে হবে না। মা দাঁড়িয়ে আছে দুর্বার জন্য, দুর্বাটাও তুলে দিলাম, বলো দুর্বা নিয়ে এসে দে, দুর্বাটাও তুলে দিলাম। ব্যাস, দুর্বার সঙ্গে একটা কি কাঠি খোঁচা উঠে গেছে, আমি বললাম ওটাকে একটুখানি সরিয়ে নাও। আর মা এটাকে জিজ্ঞাসা করছে এটা কি। আসলে জানো তো গতকাল গোপালকে শোয়াইনি, জানো আমরা 9:30টার সময়, সন্ধ্যাবেলা যেমন সন্ধ্যা দেওয়ার দিয়েছি, যেমন খেতে দেওয়ার দিয়েছি, দিয়ে শয়ন করাইনি। মাই বলছে গোপালকে শুইয়ে দিলে, আমি বলছি না মা আমি গোপালকে শোয়াইনি। 9:30টার সময় গোপালকে শুইয়েছি গরম জিলিপি খাইয়ে, এই ঠোঁয়াটাতে আছে বৌদির প্রসাদ। আর মা দেখো নিজে নিজেই গিয়ে তুলে নিয়ে এসেছি, বলছে এই আমের শাখাটা পেয়েছি, একটা কচি পেয়েছি, আর 5টা পাতা নিয়ে এসেছি, কোনটা দেবো বল। আমি তোমার যেটা ইচ্ছা তুমি দাও। আর এদিকে মাসিমণিকে বলেছিলাম একটুখানি বেসন ফাটিয়ে রাখতে, মাসিমণি আন্দাজ বুঝতে পারেনি কোনটুকু বেসন ফাটিয়েছে, দেখো আবার একটুখানি মোটাও মনে হয়ে গেছে। তবে আর সময় নেই, আমারও খুব খিদে পেয়ে গেছে, হ্যাঁ। আর ওদিকে তোমার পুজোও প্রায় শেষের দিকে, সুতরাং এটা হতে হতে পুজোটাও হয়ে যাবে, তারপরেই খেয়ে নিতে পারবো। তোমাদের তো বলেইছি আমার বাপের বাড়ির লোকেরা ওই লুচি পরোটার দিকের লোক নয়, দিনের বেলা রুটি খায় না, দিনের বেলা রুটি খেলে নাকি ওদের গ্যাস হয়ে যায়। যাই হোক, কুচুম খাবে দুধ কর্নফ্লেক্স খেয়ে ও যাবে একাডেমিতে, তারপর এসে হয়তো বিকেল হয়ে যাবে আসতে, তারপর এসে ভাত খাবে। দেখো বললাম না বেসনটা একটুখানি মোটা হয়ে গেছে। যাই হোক, যেভাবেই হোক মানে সিদ্ধ হলেই হলো, ভিতরে আলুটা সিদ্ধ হলেই হলো, আর ভাজা হলেই হলো। দুটো মুড়ি খেয়ে নেবো, খেয়ে নিয়ে আবার রান্নার কাজে লাগতে হবে। আর আরেকটু আমি বেসন ফেটিয়ে নিতে হবে, কেননা যতগুলো আলু কুটেছি ততগুলোর জন্য বেসন হবে না, মাঝখানে বুঝতে পারিনি। জিরে দেয়নি। মা মাসিমণির কথা কি বলছি, আমি ওই তোমার আলুর বড়াই হোক আর ঘরে ভাজা বেগুনি হোক বা কুমড়োনি হোক, সেটা দিয়ে মানে কুচি কুচি করে পেঁয়াজ কুচিয়ে একটুখানি চানাচুর দিয়ে মুড়ি খেতে আমারও খুব ভালো লাগে। আমি ওই দলেরই, মানে যদি এইগুলো জিনিসগুলো পাই মুড়ি খেতে, আমার ওগুলো দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে। ওই দেখো আরেকটু বেসন ফাটিয়ে নিয়েছি, নিয়ে বাকি বড়াগুলো করে নেবো। খাবো তো আমরা 4জন, তার মধ্যে বৌদি তো চলে গেছে, বৌদি মনে হচ্ছে এখন আর আসবে না। বৌদি যা মানে সমস্যা নিয়ে গেছে, ওদিকে সমস্যা মেটাক, তারপরে যদি আসে তখন দেখা যাবে। আর এদিকেও প্রায় পুজো শেষের দিকে।
মাকে আমি অনবরত তাড়া দিয়ে যাচ্ছি, নাও মা তোমাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে, কেন 3-3টে অ্যান্টিবায়োটিক, তুমি কখন খাবে, তুমি এদিকে তোমার দিক বেলা 10টা বেজে যাচ্ছে, তুমি কখন খাবে অ্যান্টিবায়োটিকটা? এই এক সমস্যা, তোমাদের বলছি না আমার মাকে নেই, এই এক সমস্যা। এই বয়সের মহিলারাই মনে হয় এরকম হয়, ঠাকুর ঘরে ঢুকলে আর বেরোতে চায় না। ওইদিকে চাপিয়ে দিয়েছি পায়েস একটু, ওই গতকাল মেলায় এটা সেটা খেয়েছে, দিয়ে আর দুধটা ওঠেনি জানো, দুধটা দিয়ে একটুখানি পায়েস চাপিয়ে দিয়েছি, এদিকে ঢ্যাঁড়সটাও হচ্ছে, আর ফাইনাল রান্নাও হয়ে গেছে। এদিকে করেছি মুসুরির ডাল আর তোমার ঢ্যাঁড়সের ঝাল। মুসুরির ডাল এই কারণেই করেছি কেন মা মাসিমণি এটা বদ্ধমূল ধারণা ওদের মনের মধ্যে যে মুগের ডাল খেলে গ্যাস হবে, হ্যাঁ ওই মুসুরির ডালই করেছি। আর সব দিয়ে সমস্ত ওই যে দেখলে তো বরবটি, পটল, আলু, বড়ি সব দিয়ে একটা ঝাল করেছি। আর ওই মাছটার ঝাল করেছি। আর কালকেকার 2-3টে পিস ছিল, ওটারও একসঙ্গে সব ঝাল করে নিয়েছি। আর এতে হয়ে গেছে পায়েস। কুচুম আর দুধ ওটস খেয়ে যায়নি, দুধ কর্নফ্লেক্স খেয়ে যায়নি, ও পায়েস খেয়ে ব্যাটা চলে গেছে। যাই হোক, পেটেতে একটুখানি ভাত তো অন্তত গেছে, তারপরে যখন এসে খাবে। যেহেতু 2টো লোক এসেছিলো সকালবেলায় ওই তোমার বাড়ির পিছনের কাজ করার জন্য, 2টো লোক দিয়ে তো হবে না, তো প্রভু অন্যান্য কাজ করিয়েছে আর এই বাগানটাকে একটুখানি পরিষ্কার করিয়েছে। বাগানটায় প্রচুর ঘাস হয়ে গেছিলো, সেই বাগানটাকে একটুখানি পরিষ্কার করেছে, মানে যেটুকু সময় বাকি ছিল সেইটুকু সময়ের মধ্যে মোটামুটি তবু কিছুটা বাগানটা পরিষ্কার হয়েছে। আকাশেও মেঘ আছে। তোমাদের বলছি না বেড়ালটার আমদানি হয়েছে প্রায় মাস 2 হলো। এত খিদে পেয়েছে বেচারির, ওই 1-2টো পিঁপড়ে দেখতে পাচ্ছে, পিঁপড়েগুলোকেই ধরে ধরে খাচ্ছে। বেড়ালে না অল্প খায়, তা 2টো বিস্কুট দিলাম, দেখলাম 2টো বিস্কুটই খেয়ে নিল। তাই সেইটা যদি ভিডিও করে তোমাদের দেখাতে যেতাম, ভিডিওটা অনেক বড় হয়ে যেত। কত খিদে না পেয়েছিল বেড়ালটার একটা স্বভাব ভালো জানো, কোনো কিছুতে খুব একটা বেশি মুখ দেয় না। ভুলো মানুষদের অনেক কথা শুনতে হয় জানো, তার মধ্যে আমি একজন আছি। আর দেখো এসে গেছে কবে, এটা তো তোমাদের দেখিয়েছিলাম, সিলিন্ডার 2টো দেখিয়েছিলাম, যে তোমার ওই মিনি গ্যাস ওভেনের সিলিন্ডার 2টো এসে গেছে। আর এটাও এসে গেছে প্রায় 3 আগে, কিন্তু এই দেখাবো করে ভুলে গেছি। এটা আমাদের জেনেটিক প্রবলেম জানো, আমার বাপের বাড়ি, আমার বাবা, কাকা, পিসি সবাই একটু ভুলো টাইপের। আমার বাবাকে আদা আনতে দিলে আমার বাবা রসুন নিয়ে চলে আসতো, আমার মেজো কাকুকে মুড়ি আনতে দিলে আমার মেজো কাকু অন্য কিছু নিয়ে চলে আসতো, সেজো কাকুও তাই। মানে আমার ঠাকুমা আসল ছিল, আমার ঠাকুমা ছিল খুব ভুলো। হ্যাঁ, তাই একটুখানি ক্ষমা করে দিও আমাকে, কি করব বলো, ভুলে গেছি দেখাতে। এই দেখো এইটা হচ্ছে ওভেনটা, তবে কেমন কি লাগাই বাবু আমি এখনও শিখিনি, তবে যেদিনকে করব, হ্যাঁ তার আগে ছোট ছোট কিনতে হবে। এর মধ্যে আবার তারটা আছে নাকি দেখি, মা তার তো নেই, মনে হচ্ছে যেন তার আছে বলে, ওই যে পাইপটা ভেবেছিলাম আসছে। যাই হোক, কীভাবে কী করে সেটা আগে ছোট ছোট জিনিস কিনতে হবে, 1-2টো জিনিস কিনে তারপরে তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে চালায়, সেটার জন্য একটু ওয়েট করতে হবে। আর এদিকে তোমার বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়নি, বিকেল হয়ে গেছে, বৌদির কাজ মোটামুটি প্রায় হয়ে গেছে। বৌদি এসে ওই যে বললাম না মেয়ে জামাই নিয়ে একটু ঝামেলা হয়েছে, সেই ঝামেলা বৌদি শোনাচ্ছে মাকে। হ্যাঁ, মাসিমণি আছে, আমিও আছি, সেই শোনাচ্ছে যে কি হয়েছে। জামাই এসেছিলো, জামাই এসে আবার খুব ঝামেলা করেছে। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, দেখো প্রদীপ জ্বালা হয়ে গেছে, সন্ধ্যা দিয়েছি। আজকে একটুখানি অগ্রিমী সন্ধ্যা দিয়েছি, কেননা ভাঙামালায় একটুখানি ঘোরার ইচ্ছা আছে। ওই যে মেলা চোখের সামনে থাকলে পয়সারও খরচা হয়। তুমি দেখবে মেলায় কেনো না কেনো তোমার কোথা থেকে দেখবে 100 টাকা খরচা হয়ে গেল। সেমনি একবার যাব ভাঙামেলা, একবার ঘুরে আসবো, তার আগে একটু চা খেয়ে যেতে হবে। চা না খেয়ে গেলে মেলায় ঠিক ঘোরার আনন্দটা হবে না। ওই চা তেষ্টা বলে মনে হবে। তোমাদেরকে প্রথমে আগে দেখালাম, তা মা আবার অতখানি চা খাবে না, মায়ের অ্যান্টিবায়োটিকগুলো চালু হয়েছে তো, দিয়ে মায়ের ঠিক খিদেটা হচ্ছে না। মায়ের কালারটা দেখেছো, চায়ের কালারটা একটুখানি ডিপ, আমার চায়ের কালারটা একটুখানি হালকা ছিল, কিন্তু মায়ের চাটা আমার চায়েতে ঢেলে দেওয়ার পর আবার দুটোই সমান হয়ে গেল। বিস্কুট বুড়িয়ে খেলে প্রভু আবার রেগে যায়, চায়ে বিস্কুট বুড়িয়ে খেলে, বলে বিস্কুট বুড়িয়ে খাবে না, দেখতে কেমন খারাপ লাগে। আসলে এমন একটা জিনিস আছে যেটা যেটা করলে নিজে ভালো থাকা যায়, আর সেটা অফিসিয়ালভাবে না হলেও নিজে একটুখানি করা যায়। আর এই দেখো কারেন্ট চলে গেছে, দেখছো কারেন্ট নেই,
ইনভার্টার ব্যাটারি খারাপ হয়ে গেছে, ব্যাটারি এখনও পাল্টানো হয়নি। ওই জন্য ইন্দ্রকে বলা হয়েছিল একটা ল্যাম্প দিয়ে যেতে, এমার্জেন্সি ল্যাম্প, যেটা মায়ের ঘরে দেখিয়েছিলাম। কারেন্ট চলে গেলে ওটাকে কারেন্ট থাকা অবস্থায় চার্জ দিয়ে রাখতে হবে, মানে জ্বালিয়ে রাখতে হবে, আর কারেন্ট নেই। আর বাইরে জেনারেটর দিয়েছে যেহেতু মেলা, আর হ্যালোজিন দিয়েছে, সেইটাতে একটুখানি আলোকিত হয়ে আছে বাইরেটা, কিন্তু ঘুটঘাটটা অন্ধকার। এইরকম ঘুচঘাচ কারেন্ট যাচ্ছে জানো। আগে ইনভার্টার ছিল তো তুমি বুঝতে পারতাম না, এখন ইনভার্টার নেই বুঝতে পারি কারেন্টটা বেশ যাচ্ছে। আর এদিকে রেডি হয়ে গেছি, ওরাও রেডি হয়ে গেছে, রেডি হয়ে অগ্রিমভাবে বসে আছে, আমি এখনও রেডি হয়নি। আমাকে বলছে তুই কী করছিলিস এতক্ষণ, যাবি না নাকি? যাবার মনে হচ্ছে ইচ্ছা নেই। বললাম হ্যাঁ যাবো তো বটেই, ভাঙা মেলা একবার ঘুরে আসতে হবে। হয়তো গতকাল কোনো দোকানদার আসেনি, আজকে হয়তো তারা এসে বসেছে, চলো গিয়ে ঘুরে আসি। তাহলে চলো তোমাদেরকে একটুখানি নিয়ে যায়। এই দেখো, তারপরে কারেন্ট চলে এসেছিলো, মিনিট 5-10 কারেন্টটা ছিল না, তারপরে আবার চলে এসেছিলো। মাসিমণি রেডি হয়ে গেছে। গতকাল টাটকা মেলা ছিল তো, ভিড়টা বেশ ভালো ছিল। আর কি বলবো, মানুষ সবাই জানে যেন মেলাতলায় গেলেই খরচা হবে, ওই জন্য আজকে একটুখানি ভিড়টা একটুখানি কম। আর এইখানে ঘুগনিটা খেয়ে, জগন্নাথের ঘুগনির থেকেও এই ছেলেটা ঘুগনিটা গতকাল খুব ভালো বানিয়েছিল। কিন্তু ওই হরেক রকমের খরিদ্দার আর হরেক রকমের তাদের চাহিদা। কেউ বলছে পেঁয়াজ দেবে না, কেউ বলছে টক জল দেবে না, কেউ বলছে ধনেপাতা দেবে না, কেউ বলছে শশা কুচুনি দেবে না। আনলাম তোমাকে যে এরকম বলছে তা তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে না? বলছে কী করবো বলুন, ব্যবসা তো করতেই হবে। তখন আমি ভাবলাম যে হ্যাঁ আমিও তো করেছিলাম একদিন। হ্যাঁ, এ না হয় ঘুগনি বিজনেস যাই করো না কেন, বিজনেসই হয়, ছোটোই হোক আর বড়ই হোক। আমি তো শাড়ি বিজনেস করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম, অনেকটা বেশ পুঁজি দিয়ে করেছিলাম। প্রথমে অল্প পুঁজি দিয়ে নেমেছিলাম, তারপরে অনেকটা পুঁজি দিয়ে করেছিলাম। তখনও জানো তো, হ্যাঁ তখনও বিভিন্ন লোকের বিভিন্ন বায়না, শ্রাবণী মেঝেটা সবুজ হবে আর পাটটা কালো হবে, এরকম শাড়ি একটু নিয়ে এসো তো। শ্রাবণী ভিতরটা গোলাপি হবে আর পাটটা একটুখানি লালচেটে লালচেটে মেমেছি। ওরে বাবা, গোলাপির সঙ্গে লালচে কম্বিনেশান পাবো তো? আসলে বিজনেস করতে গেলে বিজনেসম্যানরা হয়ে যায় পেঁচা আর খরিদ্দারটা হয়ে যায় লক্ষ্মী। তারপরে মেলা চালায় দেখা হলো এক বান্ধবীর সঙ্গে, হ্যাঁ তোমরা দেখেছো ওকে। আর ওর গলায় এটা দেখে খুব ভালো লেগেছে, তোমার হারটা দেখে। হারটা জিজ্ঞাসা করলাম এটা কি তোমার সোনার? বললো হ্যাঁ শ্রাবণী এটা সোনার। বললাম কত পড়েছে? বলছে 75,000 টাকা। বলছি উড়িয়ে বাপ রে, এখন যদি বলি মঙ্গলসূত্র বানাবো প্রভু, আমাকে 75,000 টাকা দিয়ে তৈরি করে দিতে হবে, আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তো বাড়ি করে দেবে, দরকার নেই। আমি তো শুনি অবাক হয়ে গেলাম, এত সোনার দামটা বেড়ে গেছে গো। হ্যাঁ, আর ওদিকে সোনা টোনা কিছু করা যাবে না, পুরনো সোনা দিয়ে তারপরে একটুখানি গোঁজা মিল দিয়ে যদি করা যেতে পারে যাবে। নতুন সোনার দিকে যাওয়া এখনও খুব একটা যাবে না, তবে কি মানুষ যাচ্ছে না, যার দরকার পড়ছে যাচ্ছে তো। গতকাল ভিডিও দিতে পারিনি, এটা হচ্ছে পরশুর ভিডিও। গতকাল যেটা যেত সেটা পরশুর ভিডিও ছিল, গতকাল ভিডিও দিতে পারিনি। আজকে হচ্ছে শনিবার, গতকাল ভিডিও দিতে পারিনি বলা ভুল, ভালো লাগেনি দিতে। কেন বলো তো, ওই যে গত পরশু মেলা দেখে এলাম, মেলা দেখে দিনের বেলা তো ফোন টোন দেখার অত সুযোগ পাই না, শুধু ভিডিওগুলো শ্যুট করে রাখি, রাত্রেবেলা দেখি। রাত্রির 8টার পর থেকে যেটুকু আমার ভালোভাবে ফোন দেখা। তা যাও এসে মেলাটালা দেখিয়ে এসে 9টা, তখন 10-15 বাজে, মেলাটালা দেখিয়ে এসে আমি যখন ফোন খুলছি তারপরে দেখি বাবা এ কী অবস্থা। ওই যে তোমার আহমেদাবাদের প্লেন দুর্ঘটনাটা সবাই তো জানো, এত মনটা খারাপ হয়ে গেল। দেখো আপস অ্যান্ড ডাউনস আছে, দুঃখ কষ্ট মানুষের জীবনে থাকবেই। মনুষ্য জন্ম যখন নিয়েছো আপস অ্যান্ড ডাউন তোমার থাকবে জীবনে, দুঃখ কষ্ট থাকবে। কিন্তু জীবনটাই যদি না থাকলো তাহলে আর কি করে হলো? আমি ভাবছি মানুষ সবাই পাপ করেছিল, ওই প্লেনটার মধ্যে সবাই পাপ করেছিল। তাহলে একদম মানে কি বলবো, একদম মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো অতজনকে একসঙ্গে। খুব খারাপ লাগছিল, মানে এতটাই খারাপ লাগছিল প্রথমত। দ্বিতীয়ত দেখো, আমি তো তোমাদের সব কিছু বলেছি, আমি কিভাবে এখানে তখন যখন আসি, এখানে একটা ঘর বারান্দা ছিল, এদিকটা সব জঙ্গল টঙ্গল ছিল, আমি কিভাবে এখানে আমি বসবাস করেছি। তখন এইখান ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাওয়ারও মানে মানে ক্ষমতা ছিল না, যে এখান ছেড়ে দিয়ে অন্য জায়গায় কিনে বাড়ি করে চলে যাবো, ক্ষমতা ছিল না। প্রতিকারটা এখান থেকেই বসেই করতে হয়েছে। তা আমার সেই কন্ডিশন যেমন হয়েছিল, তা সেইখানে একজন আমাকে খুব উপকার করেছিলেন। আমার গুরুদেব তো 100 ভাগের মধ্যে 99 ভাগ উনি ছিলেন আমার ওই অবস্থা থেকে ফিরে আসার জন্য, বাড়িকে ঠিকঠাক করার জন্য। তা
এই যে ব্যক্তিটা যার কথা বলছি, এই ব্যক্তিটাও আমাকে দুটো উপকার করেছিলেন, দুটো জিনিস আমাকে শিখিয়ে দিয়ে গেছিলেন, বলে গেছিলেন। তা উনি ছিলেন আমার বাবার বন্ধু স্থানীয়। তা বাবার সঙ্গে একদিন এসেছিলেন, দিয়ে আমাকে বলে গেছিলেন। আমার ভীষণ উপকার হয়েছিল, তখন খুব উপকার হয়েছিল। তা মেলাতে একজনকার সঙ্গে দেখা হয়েছে, ওর বাড়ি ওনাদের ওইখানে। আমি 2-3 বছর ধরেই ভাবছি ওনার সঙ্গে একটু যোগাযোগ করবো, আমার 2-3টে জিনিস জানার আছে। কেননা উনি কামাখ্যা মন্দির আছে, জানো তো, কামাখ্যা মন্দিরের পাশে একটা গ্রাম আছে। তা ওখানে উনি দীর্ঘদিন তন্ত্র সাধনা করেছিলেন এবং ওখান থেকে কিছু জিনিস শিখে এসেছিলেন। তা বললো বাড়িতে অভাব ছিল, আমি অতদিন কিন্তু পারিনি, তবে বেশ কিছু শিখেছি যে এটা মানুষের উপকারে লাগে। অপকার করার জিনিসও কিন্তু ওখানে শেখে। ওই যে গ্রামটা আছে না, ওখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিক, অপকার করার জিনিসও কিন্তু অনেকে শেখে, অনেকে সিদ্ধি লাভও করে। তা যাই হোক, সেটা পরের প্রসঙ্গ। তা উনি শিখিয়েছিলেন, উনি আমাকে দুটো জিনিস বলে গেছিলেন। তো ওনার কাছে আমার অনেক কিছু জানার ছিল, ওই যাবো করে আমার ওই জন্য কোনো কাজ ফেলে রাখতে নেই। তা মেলাতে দেখা হতে গেলাম, উনি কেমন আছেন, বললো উনি তো মারা গেছেন, বছর 1.5 হলো উনি মারা গেছেন, বার্ধক্যজনিত অবস্থায় মারা গেছিলেন, না আমার বাবার সমসাময়িক ছিলেন। আমার এত খারাপ লাগলো যে আমি যাবো করছি, দেখো 1.5 বছর আগে উনি মারা গেছেন। না, ওটাও মনটা খুব খারাপ হয়ে গেল, আবার এটাও মনটা খারাপ হয়ে গেল। গতকাল আর আমার ভিডিও দিতে ভালো লাগলো না। যখন সময় সুযোগ হবে তোমাদের দুটো জিনিস অবশ্যই আমি তোমাদের বলে দেবো, ওটা সবাইকারই করা দরকার। বাড়িতে কিছু থাকুক আর নাই থাকুক, যারা অবশ্যই যেটা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে না তাদের কাছে আমি বার্তা পৌঁছে দিতে চাই না। যারা বিশ্বাস করে জিনিসগুলোকে, তাদের সমস্ত বাড়িতেই এই দুটো জিনিস করা খুব দরকার। সেটা আমি কোনো না কোনো একটা ভিডিওই বলে দেবো, অবশ্যই বলে, খুব শীঘ্রই বলে দেবো। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।